এই গরমের সময় কিন্তু কোনো রকমের খাবারই মুখে জানি না কেন একদম অরুচি লাগে। নমস্কার বন্ধুরা, আমি রীতা। আজ আমি বানাবো দুর্দান্ত স্বাদের একটি রেসিপি, মাছের ডিমের একটি রেসিপি। মাছের ডিম আমরা অনেকে কিন্তু পছন্দ করি না, কারণ মাছের ডিমের থেকে না আস্তে একটা গন্ধ বের হয়, তার জন্য। কিন্তু আজকে আমি যে পদ্ধতিটি দেখাবো তোমাদেরকে, এই পদ্ধতিতে যদি মাছের ডিমের রেসিপিটি তৈরি করো তাহলে কিন্তু ওই ফ্লেভারটা পাবে না, দুর্দান্ত লাগবে খেতে। রেসিপিটি করার জন্য এখানে আমি মাছের ডিমটা নিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে চটকে নিয়েছি, যেন কোথাও দানাদার ভাবটা না থাকে। তারপরে এখানে আমি একে একে দিয়ে দিচ্ছি আধা চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি আধা চা চামচের চাইতেও কম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সব কিছুই কিন্তু আমি আধা চা চামচের চাইতেও কম দিয়েছি। তারপর এখানে দিয়ে দিয়েছি এক চা চামচ বেসন। বেসনটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবে বন্ধুরা। তারপর দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়ো। এবার সব কিছু খুব ভালোভাবে কিন্তু আমি মেখে নেব। তার আগে এখানে আমি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা, দিয়ে দিয়েছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে, আর অল্প একটু লেবুর রসটা দিয়েছি। লেবুর রসটা দিলে কিন্তু ওই কাঁচা যে আস্তে একটা গন্ধ বের হয় না, ওটা চলে যায়। তারপর দিয়ে খুব ভালোভাবে আমি এগুলোকে মেখে নিচ্ছি। খুব ভালোভাবে কিন্তু বন্ধুটা মেখে নিতে হবে। দেখো মেখে নেওয়া হয়ে গেছে আমার, দেখতেই পাচ্ছ। আর এরকমভাবে কিন্তু শেষে আমি একটু দিয়ে দিচ্ছি আদা আর রসুন, আধা চা চামচ দিয়ে আবারও খুব ভালোভাবে কিন্তু মেখে নিচ্ছি। খুব ভালোভাবে মেখে নিয়ে আমি এখানে গ্যাসের চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। ওখানে আমি এখন অল্প পরিমাণে একটু তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি মাছের ডিমগুলো যে রেখেছিলাম, ওই ডিমটা এখন এখানে দিয়ে দেব। সবগুলো ডিম আমি এখানে ঢেলে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে একটু চারিদিক ছড়িয়ে দিচ্ছি, যেন খুব সুন্দরভাবে থাকে। তারপরে আমি এটাকে, দেখো খুব সুন্দরভাবে দেখানো হয়ে গেছে। আর এটাকে এখন আমি 3 মিনিট এটাকে ভেজে নেব। 3 মিনিট পর দেখতে পাচ্ছি এটা কিন্তু খুব সুন্দরভাবে উঠেছে, কিন্তু আমি এটাকে ওঠাবো না, আমি এটাকে কেটে নেব। আমি এই খুন্তিটার সাহায্যে মাছের ডিমগুলোকে কেটে নেব। তার আগে মাঝখানে আমার যেহেতু হয়নি, তার জন্য আমি একটু ঢাকা দিয়ে রেখেছিলাম আবার 1 মিনিটের জন্য। ফিরে আসি 1 মিনিট পর। 1 মিনিট পর এবার কিন্তু একদম পারফেক্টভাবে কিন্তু হয়ে গেছে। আর এটাকে আমি এখন কেটে নেব। তার আগে পুরোটা একটু উঠিয়ে দেখাচ্ছি তোমাদেরকে, দেখতে পাচ্ছ এবার কিন্তু পারফেক্টভাবে কিন্তু নিচের অংশটা হয়ে গেছে। আর এখন এরকমভাবে কিন্তু আমি সবগুলো কেটে নেব। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী কিন্তু সেভাবে কেটে নিতে পারো। এরকম করে কেটে আবার মাঝখানে এরকম করে কেটে নেব। আমি এটাকে 4 কোনা করে ছোট ছোট পিস করে কিন্তু কেটে নেব। সবগুলো কিন্তু আমি কেটে নিচ্ছি। আজকে আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছে, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর পাশে থাকা নোটিফিকেশানটি অবশ্যই অল করে দেবে। আর দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু এগুলো কাটা হয়ে যাচ্ছে। সকল বন্ধু অনুরোধ করো, প্লিজ কেউ স্কিপ করো না। আর দেখো এভাবে করে কিন্তু সবগুলো ডিম খুব সুন্দরভাবে আমি এবার এপিট ওপিট করে ভেজে নিচ্ছি খুব ভালোভাবে। এভাবে করে আমি কেটে ভেজে নিয়ে তারপরে এগুলোকে ছোটো সাইজ করে কিন্তু কেটে নিচ্ছি। দেখো এরকম ছোটো সাইজ করে কিন্তু কেটে নিচ্ছি। আর ডিমগুলো কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তোমরা যদি এরকম ছোটো করে না কেটে বড় রাখতে চাও, সেটা তোমাদের ইচ্ছে, কোনো অসুবিধা নেই। তবে এরকম ছোটো করে কেটে নিলে কি হয়, দেখতেও খুবই সুন্দর, আর খুব ভালোভাবে দেখে এগুলো কিন্তু হয়েও গেছে। দেখতেই পাচ্ছ সবগুলো ডিম কিন্তু খুব সুন্দরভাবে পারফেক্টভাবে আমার হয়ে গেছে। এখন আমি এগুলোকে ছোটো করে কেটে নেওয়া কিন্তু সম্পূর্ণ শেষ। এগুলোকে আমি একটা সাইডে এখন রেখে দেব। এখানে বসিয়ে দিচ্ছি একটা কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল দিয়ে আমি এখানে একটা বড় সাইজের আলুকে এরকম ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তোমরা কম বেশি তোমাদের পছন্দ অনুযায়ী দিতে পারো। দিয়ে খুবই অল্প পরিমাণে একটু লবণ দিয়ে এটাকে হালকা একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখছি 1 মিনিটের জন্য। 1 মিনিট পর এটাকে আবারও ঢাকাটা সরিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে কিন্তু আমি ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে আলুগুলো একটা সাইডে আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে ওই তেলের মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা দিয়ে হালকা একটু ভেজে নেব।
ভেজে নিয়ে আমি এখানে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচি। আমি এখানে দিয়ে দিচ্ছি ছোটো সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে আর এর সাথে দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে লবণ, একদম খুবই অল্প একটু লবণ দিয়ে খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে আমি ভেজে নেব সুন্দর একটা কালার আসা পর্যন্ত। দেখো খুব সুন্দর কিন্তু একটা কালার চলে এসেছে। কালারটা দেখতে পাচ্ছ কীরকম হয়েছে। আর এখন এই পর্যায়ে হচ্ছে আমি এর সাথে দিয়ে দেব হচ্ছে কিছু মশলা। আমি এর সাথে দিয়ে দিচ্ছি এখন একটা টমেটো কুচি, আর দিয়ে দেবো হচ্ছে আদা রসুন আধা চা চামচ করে, টোটালি 1 চা চামচ। এটাকে আবার আমি 2 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছি। 2 মিনিট পরে আবার এটাকে ঢাকাটা শুরু খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিচ্ছি যেন খুব ভালোভাবে টমেটোটা হয়ে যায়। আর এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এটা যেহেতু আমি বন্ধুরা আগেও অনেকবার ব্যবহার করেছি খুবই অল্প পরিমাণে, তার জন্য। আর দিয়েছি লঙ্কা গুঁড়োটা তোমরা যে যেরকম ঝাল খেতে পছন্দ করো ওরকম অনুযায়ী কিন্তু দিতে পারো। আর এখানে দেখো আমি অল্প পরিমাণে একটু জল দিয়ে দিয়েছি যেহেতু শুকনো মশলাগুলো লেগে না যায় তার জন্য। এখন জলটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে কিন্তু কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। ভেজে রাখা আলুগুলো দিয়েও খুব ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো 3 মিনিটের জন্য। 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে ফিরে আসি 3 মিনিট পর। 3 মিনিট পর আবার ঢাকাটা সরিয়ে খুব ভালোভাবে এটা কিন্তু নাড়াচাড়া করে আমি কষিয়ে নিচ্ছি। নিয়ে এখানে আমি দিয়ে দিব হচ্ছে জল। আমি এখানে কুসুম গরম জল ব্যবহার করছি। যে কোনো রান্নায় বন্ধুরা গরম জলটা ব্যবহার করলে রান্নার ফ্লেভারটা দুর্দান্ত হয়, খেতেও কিন্তু অসাধারণ। তারপর আমি দিয়ে দিব হচ্ছে মাছের ডিমগুলো। মাছের ডিমগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর। এটা খুব ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে। এটাকে সবগুলো ডিম দেওয়া শেষ আমার। এটাকে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। দেখো খুব সুন্দর একটা কিন্তু কালারও চলে এসেছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ। আর এটি কিন্তু বন্ধুরা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে দুর্দান্ত লাগে। তোমরা না খেলে না বুঝতেই পারবে না এই রেসিপিটি কতটা টেস্টি এবং অসাধারণ খেতে হয়। আর দেখো খুব ভালোভাবে আমি আবারও ঢাকাটা সরিয়ে মিশিয়ে নিচ্ছি। আর আলুটা দেখাচ্ছি, আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এখন আমি দিতে বলছি গরম মশলা গুঁড়ো। খুবই অল্প পরিমাণে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে আবারও নাড়াচাড়া করে আমি এখন নামিয়ে নেব। আমার রান্নাটা কিন্তু বন্ধুরা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর এসেছে। আর এটি খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। তোমরা অবশ্যই বন্ধুরা একবার বাড়িতে এভাবে ট্রাই করে দেখবে আর খেয়ে কমেন্টে বলবে আমাকে কেমন হয়েছে। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমাদের খুবই ভালো লাগে। সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ এতটা সময় ধৈর্য ধরে আমার সাথে পুরো ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে আবারও নতুন একটা রেসিপিতে, নতুন একটা ভিডিওতে। ততক্ষণ সবাই সাবধানে থেকো আর অবশ্যই পরিবারের খেয়াল রেখো। আর আমার ভিডিও তোমাদের বেশি ভালো লেগে থাকলে অবশ্যই প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবে। আর বেশি অতি ভালো লেগে থাকলে একটা হাইপ করে আমার পাশে থাকবে। নতুন বন্ধু যারা আছে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো। সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। চলে আসবো আবার আগামী দিন নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে। ততক্ষণ সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। ধন্যবাদ সবাইকে।